স্বাগত ডিপিসি সংবাদ। আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে বিরত থাকতে তৃণমূল নেতা কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে বালুমহাল ও ইট হাট বাজার ইজারা না নেয়া এবং বিভিন্ন জায়গায় তদবির না করার নির্দেশ দিয়েছে দলটি। একই সঙ্গে ঠিকাদারি কাজে সরকারের নীতিমালা অনুসরণ করতেও বলা হয়েছে। আবার দলটির নীতি নির্ধারকরা এও দাবি করছেন অনুপ্রবেশকারীরাই বিএনপির নাম ভাঙিয়ে বদনাম করছে। 5 আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দেশের রাজনীতির মাঠ। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত বিএনপি। কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজনীতি পালাবদলে চলার পথে কখনো কখনো খেই হারায় দলের কিছু নেতাকর্মী, জড়ায় নানা নেতিবাচক কর্মকাণ্ডে, প্রশ্নবিদ্ধ হয় দল। সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় নড়েচড়ে বসে দলের হাইকমান্ড। কঠোর অবস্থানে যায় দলটি। বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের সতর্ক করে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ডে জড়ালে কোনো ছাড় নয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলীয় সব নির্দেশনার মধ্যে রয়েছে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকা, মাটির ব্যবসা ও বালুর ব্যবসা থেকে বিরত থাকা, ঠিকাদারি কাজে সরকারি নীতিমালা অনুসরণ, যে কোনো ধরনের তদবির থেকে বিরত থাকা, হাটবাজার ও বালুমহলের ইজারা থেকে বিরত থাকা সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এসব নির্দেশনার বিষয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিনিয়র নেতারা। পুলিশ এবং প্রশাসনকে আমরা পরিষ্কার বলে দিয়েছি, বিএনপিতে কোনো চাঁদাবাজির স্থান হবে না। যারা বিএনপির নাম দিয়ে মাস্তানি গুন্ডামো করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বারবার আহ্বান জানাচ্ছি এবং কাউরে বহিষ্কারও করা হয়েছে। এসব নির্দেশনার বাইরে যাওয়ার সুযোগ নেই। এর ব্যত্যয় হলেই কঠোর পদক্ষেপ, কোনো ছাড় নয়। এখন পর্যন্ত বোধহয় আমাদের সারা দেশে বোধহয় 2000-এর উপরের কর্মীদেরকে আমরা এক্সপেল করে দিয়েছি। ইমেজটাকে নষ্ট করা যাবে না, সেই ইমেজকে ধরে রাখার জন্য আমরা সব রকমের পদক্ষেপ গ্রহণ করবো। আমরা মফস্বল থেকে একটা নিউজ দিয়ে দিল, এটাকে ভেরিফাই না করে জাতীয় পত্রিকাগুলো ছাপাচ্ছে। আসলে ঘটনাটা কি সেটা তদন্ত না করে ছাপানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের তালিকা তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপিতে পাঠানোরও নির্দেশনা রয়েছে দলটির। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় সব আসামিকে খালাস দেয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। এ মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। 2004 সালের 21 আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা হয়। চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের মামলার আপিলের রায়ে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17.5 বছর আগে গ্রেফতার হওয়া বিএনপি নেতা বাবর বিরুদ্ধে এটি ছিল সবশেষ মামলা। বিএনপির নেতৃত্বাধীন জোট 2001 সালে সরকার গঠন করার পর লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। 2007 সালের 28 মে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার জন্য গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2024 সালের 5 আগস্ট পট পরিবর্তনের পর দীর্ঘ কারাজীবন থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। ঈদে নতুনত্বের আশায় ভিড় বাড়ছে রাজধানীর ব্র্যান্ডের দোকানগুলোতে। ইতিমধ্যে নামি দামি ফ্যাশন হাউসগুলো প্রস্তুত নারী ও পুরুষের এক্সক্লুসিভ সব পোশাক নিয়ে। রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি, শেরওয়ানি, জুতা ও শার্টের চোখ ধাঁধানো আয়োজন। এবারের ঈদে ছেলেদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ব্র্যান্ডের পোশাকের পসরা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইনার দোকানগুলো পাঞ্জাবির পাশাপাশি জুতা, বেল্ট, মানিব্যাগও মিলছে একই ছাদের নিচে। ভারতের কারুকাজ করা পাঞ্জাবিও জায়গা করে নিয়েছে তালিকায়। আমাদের এই যে ট্রেন্ডিং এন্ড এক্সক্লুসিভ কালেকশনগুলো, এগুলো ম্যাক্সিমামই বোম্বে এবং ইন্ডিয়া থেকে কলকাতা থেকে আসে। সেগুলো কাস্টমার খুবই পছন্দ করে এবং খুবই কাস্টমার এগুলো চাহিদা থাকে। অন্য বারের থেকে এবার একটু চেঞ্জ করেছি আমরা, যেমন সুতি ভিতরে কিছু কালেকশন করেছি, কিছু আপনার জামি ওয়ারের ভিতরে কালেকশন করেছি, কিছু জারদোসি এবং কাঠচুপি এগুলোর ভিতরে কিছু কালেকশন করেছি, যেটা গতানুগতিক অন্য বারের মতো একটু চেঞ্জ করেছি আমরা। দেশি পণ্যের ভিড়ে নামি দামি ব্র্যান্ডেড কাপড়ে আস্থা ক্রেতাদের। ঈদের কালেকশন খুব ভালো উঠছে, পছন্দ হচ্ছে, আশা করি নিব। হাজব্যান্ডের সাথে এসেছি, মেন্স কালেকশন দেখছি, কালেকশন খুব চমৎকার নিয়েছি, মোটামুটি যা নেওয়া হয়ে গেছে। ঈদের কালেকশনগুলি ভালো, আর নিচ্ছি হলো গিফটের জন্য।
মানজুমা ফ্রোজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে জমজমাট ইফতার বাজার। পছন্দের ইফতার সামগ্রী কিনতে হোটেল ও রেস্তোরাঁয় ভিড় করছেন ক্রেতারা। হালিম, লুচি, চিকেন রোস্ট, গ্রিল চিকেন, থাই চিকেন সহ 20 থেকে 21 আইটেমের মুখরোচক ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে রাখেন দোকানিরা। সেখান থেকে নিজেদের পছন্দের ইফতার কিনে নিচ্ছেন ক্রেতারা। গুলশান এলাকার বাসিন্দারা দুপুরের পর থেকে অফিস ছুটির পর পরিবারের সাথে ইফতার করতে বাড়তি কিছু কিনতে ভিড় জমাচ্ছে দোকানগুলোতে। পরিবার ও স্বজনদের নিয়ে অনেকেই আসেন। খাবারের বৈচিত্র্য আর গুণাগুণ যাই হোক না কেন গুরুত্ব দিচ্ছেন মানের। ভ্যারাইটিস বা ডিফারেন্ট টাইপের খাবার ট্রাই করতে। দামও ঠিক আমাদের নাগালের ভিতরে আছে। গেস্টটা মেহমানটা একটু বেশি হয়, ওই সময় আসলে এটা চাপটা পড়ে বেশি। সবাই একটু এক্সেপশনাল একটা খাবার খেতে চায়, সেই ক্ষেত্রে আমরা চাই যে একটু এক্সেপশনাল খাবার এইখান থেকে পাবো, সেই জন্যই এখানে আসা এবং কেনা। দোকানিরা বলছেন আগের তুলনায় এবছর বেচা কেনা বাড়ার পাশাপাশি বেড়েছে ক্রেতাও। 10 রমজানের পর থেকে ক্রেতা সংখ্যাটা একটু বাড়তেছে আস্তে আস্তে, তো বিক্রি ভালো দিকে যাচ্ছে এখন। গরুর চাপ, খাসির চাপ, বডি কাবাব, লুচি, এই জিনিসটাই বেশিরভাগ আমাদের। আর দই বড়াটা গতবারের যে রেট ছিল এবারও সেই রেটই রাখা হয়েছে। দেশের পরিস্থিতি অনুযায়ী মোটামুটি ভালো আছে। দিনভর সিয়াম সাধনার পর ইফতার টেবিলে ভিন্ন রকম আয়োজনের জন্য ভিড় করছে রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আবারও যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আলোচনা আগুনের মধ্যেই চলবে এবং এটি কেবল শুরু। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন গাজায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষুব্ধ তিনি। ভয়াবহ এই হামলায় নারী ও শিশুসহ 400 জনের বেশি ফিলিস্তিনের প্রাণ গেছে। যুদ্ধবিরতির মধ্যে এমন তাণ্ডবে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপের পর 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার প্রায় 1.5 ঘন্টার ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয় টেলিফোন কথন। তবে ট্রাম্পের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট। ওই ফোনালাপের পরে ক্রেমলিন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতা একমত হয়েছেন সম্ভাব্য সাময়িক যুদ্ধবিরতিতে, আর অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হবে মধ্যপ্রাচ্যে। পৃথিবীতে ফিরেছেন 2 মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার উপকূলে স্পেস এক্সের মহাকাশ অভিযানে করে ফিরে আসেন তারা। নভোচারীরা সফলভাবে ফিরে আসায় খুশি ধনকুবের ইলন মাস্ক ও মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ধন্যবাদ জানানো হয়েছে স্পেস এক্সের ক্রুদের। গেল বছর জুনে 8 দিনের জন্য বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িংয়ের তৈরি নভোযান স্টারলাইনারে চেপে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তবে তাদের বহনকারী মহাকাশযানে কিছু ত্রুটি ধরা পড়লে আটকে পড়েন তারা। তারপর কেবল অপেক্ষা। 8 দিনের সফর গড়ায় 9 মাসে। কয়েকবার চেষ্টা করেও তাদের পৃথিবীতে ফেরাতে ব্যর্থ হয় নাসা। 286 দিন পর নিরাপদে তাদের ফিরিয়ে আনা হয়। ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযানে ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। একই বাহনে ফিরেছেন নাসার নিক হগ ও রুশ নভোচারী আলেকজান্ডার গোরবুনভ। ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল নভোচারীদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল। ভিডিওতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কয়েকটি কৌতূহলী ডলফিন। প্রায় 1 ঘণ্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। সফলভাবে মহাকাশযানে অবতরণ করায় ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর সুনিতা সহ অন্য নভোচারীদের ফিরিয়ে আনার বিষয়টি দেখভালের দায়িত্ব দেন মাস্ককে। পৃথিবীতে ফিরলেও এখনই পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। তাদের রাখা হবে ক্রু কোয়ার্টারে। দীর্ঘদিন শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে তাদের শরীরে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এরপর সুনিতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন news.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।